নমস্কার, আমি গৌতম পণ্ডিত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের সামনে চঞ্চলনাথ অঘরীমাতার বলা কিছু টোটকা নিয়ে আসি, কিন্তু আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করে যাবেন না, লাস্ট অবধি দেখুন, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে। চঞ্চলনাথ অঘরীমাতা একটি ইন্টারভিউ বলেছিলেন, বাস্তুদোষ। হ্যাঁ ঠিক, আজকে এই ভিডিওতে বাস্তুদোষ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। চঞ্চলনাথ অঘরীমাতা বলেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে, সেটি কিভাবে বুঝবেন। চঞ্চলনাথ অঘরীমাতা কিছু সংকেত বলেছেন, যেগুলো আপনাদের বাড়িতে দেখলে, অনুভব করলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি না। তিনি বলেছেন বাস্তুদোষ থাকলে বাড়িতে কালো পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। যদি হঠাৎ করে কালো পোকামাকড় আপনি দেখতে পান, তাহলে ভেবে নেবেন আপনার বাড়ির কোনো দোষ আছে। বাস্তুদোষ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনা হবে না। বাস্তুদোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া এবং অশান্তির সৃষ্টি হয়। আপনি যদি ভাবছেন আমি নতুন বাড়ি করব, তাহলে মনে রাখবেন ঈশান কোণে পায়খানা বাথরুম এবং রান্নাঘর করা চলবে না। ঈশান কোণে সব সময় ঠাকুর বাড়ি করার চেষ্টা করবেন, যেখানে আপনার ঠাকুর ঘর থাকবে, কারণ ঈশান কোণ হচ্ছে ঠাকুরের স্থান। আর একটা কথা মনে রাখবেন, সিঁড়ির নিচে ঠাকুর ঘর করা চলবে না। সিঁড়ির নিচে ঠাকুর ঘর করলে এটি বাস্তুদোষের মধ্যেই পড়ে, তাই সিঁড়ির নিচে কোনো সময় ঠাকুর ঘর করবেন না। চঞ্চলনাথ অঘরীমাতা আরও বলেছেন যে দরজার সামনে জুতো বা ঝাঁটা রাখা, এইগুলো কিন্তু বাস্তুদোষের মধ্যেই পড়ে, তাই কোনো সময় জুতো বা ঝাঁটা বাড়ির সামনে বা দরজার সামনে রাখবেন না। তিনি আরও বলেছেন যে কাঁঠাল গাছ বাড়িতে থাকা অশুভ, কারণ কাঁঠাল গাছ বাড়িতে থাকলে আপনার বাড়িতে ধন সম্পত্তির অভাব সৃষ্টি হয়। আপনার যদি কোনো জায়গা কেনা আছে, ভাবছেন আমি বাড়ি করব, তাহলে সেই জায়গায় তিল বা সর্ষের বীজ ছড়িয়ে রাখবেন। এটি করলে জায়গার মধ্যে খারাপ কিছু থাকলে সেটি সরে যায়, আর বাস্তুদোষ থাকলে সেটিও কেটে যাবে। চঞ্চলনাথ অঘরীমাতা বলার যে যে টোটকা, সেগুলো খুব কার্যকরী, কারণ তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি অমুক টান ছিল। তাই 7 বছর বয়সে পরিবারের মায়া ত্যাগ করে অঘরীতে সামিল হয় এবং তন্ত্র সাধনার শিক্ষা লাভ করে। তো বন্ধুরা, এই চঞ্চলনাথ অঘরীমাতার বলা যে টোটকা আপনাদের সামনে তুলে ধরলাম, সেইগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে, এবং আপনার জীবনের সমস্যার সমাধান নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।